জায়গা, হাজার হাজার লাইন আছে, বড় বড় লোকের অনেক লাইন আছে। সেই লাইন কি এই বিদ্যুতের যারা ডেস্কো আছেন, বিদ্যুতের আছেন, তাদেরকে চোখে পড়ে না? নাকি ওই যে ভিজেমাটি যেখানে কেঁচো গুগরা সেখানে, মানে যেখানে ভিজেমাটি সেখানেই কেঁচো গুগরা, আর শক্ত মাটিতে কেঁচো গুগরা থাকে না? তার মানে কি সারা বাংলাদেশে অবৈধ লাইনে 6 লাখ, অথচ মিজান ভাই এরকম খাওয়ায়, এরকম খাওয়ায়। এই যে খাউন, এই যে খাউন, হ্যাঁ স্বাদ হয়েছে, খাউন, হ্যাঁ এখানে বন্ধ করে খাইতেছে মিজান ভাই। এই যে এই যে মানে তার যে সেবা, এই সেবা বন্ধ করার জন্য, এই সেবা বন্ধ করার জন্য কিছু কুচক্রী মহল আছে। আমার নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আপনারা জানেন, আমার দান বাক্স দিয়া, আমার নিজের প্রতিষ্ঠানের দান বাক্স দিয়া আমার মিডিয়া, কিছু মিডিয়াও মিজান ভাই মানে আঙ্গুল দিতেছে। এই মিডিয়াকে বলি, মিডিয়া তোমাদেরও একসময় বিপদ আসতে পারে, এই জন্য বিপদ কিন্তু বলে কয়ে আসে না। সুতরাং মিজান ভাই অসহায়দের ভাত খাওয়ায়, তার হাজারো অবৈধ লাইন আছে, তার লাইন যেভাবে হোক, যেভাবে প্রয়োজনে মিজান ভাইকে যদি কারেন্ট না হয় একটা বিকল্প রাস্তা মিজান ভাইরা করে দেওয়ার উদ্যোগ আহ্বান জানায়। আর 15 দিনের জেল হয়েছে, ধরা 7 জেল হয়ে যায়। আরে আল্লাহ রে, অথচ রমিসের বিচার এখনো পাইলাম না। আর মিজানরে ধরতে দেরি, তার 15 দিনের জেল দিতে দেরি নাই। সুতরাং মিজান ভাইয়ের হাজার দোষ থাকতে পারে, সে লেখাপড়া কম থাকতে পারে, তার কথাবার্তা আপনাদের মতো শিক্ষিত না হতে পারে। মিজান ভাইয়ের আকাশচুম্বী একটা হৃদয় মন আছে, যে মনের উচিলায় অনেক গরিব মানুষ, এতিমেরা, অনেক অসহায় মানুষ ভাত খায়। সুতরাং মিজান ভাইয়ের প্রতি সহানুভূতি দেখান তার, এবং তাকে বলবো আপনি একটু ভালো হবেন, কারণ আপনারও নিজের চেহারা আয়নাতে না দেখলে বোঝা যায় না। আমি বিশ্ববিখ্যাত মহামান্য রাষ্ট্রপতি পদপ্রার্থী, আপনার কাছে আইসা সাহায্যের জন্য আসছিলাম। মিজান ভাই, আপনি আমাকে হেল্প করেন নাই, আজকে আপনি বিপদে পড়ছেন। ইসলাম বলে যে বিপদে পড়লে তার পাশে থাকতে, আপনি আমাকে উপকার না করলেও আপনার বিপদে আমি ঝাঁপিয়ে পড়লাম এবং আপনার পাশে দাঁড়ালাম। মিজান ভাইকে 14 দিন শাস্তি, আইনের উপরে একটা নুক্তা দিলে হয়ে যায় আইন। সুতরাং মিজান ভাইকে আপনারা যে আদালত তাকে শাস্তি দিছে, এর আরেকটা আদালত তাকে এই শাস্তি মওকুফ করতে পারে। সুতরাং 3 দিনের মধ্যে মিজান ভাইকে তার শাস্তি মওকুফ করে তাকে আবার তার খেদমতে, জনগণের খেদমতে পাঠিয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মিজান ভাইয়ের সাথে অন্যায় করে হয় নাই। বাংলাদেশের 72 সংবিধান অনুযায়ী বিদ্যুৎ আলারা তার কাটতেই পারে, কারণ এই লাইনে তো মিটার নাই, মিটার পাস নাই। কিন্তু এরকম তো হাজারো এরকম পাস ছাড়া লাইন চলতেছে, তাহলে সেইগুলি থাকবে। আর মিজান ভাইটাই মানে কেটে দিতে হবে, তার মানে মিজান ভাইকে ভাত খাওয়াইয়া মানুষকে উপকার করে কি এইটাই মিজান ভাই বড় দোষ করলো কিনা? আসলে দোষ করেছে, আসলে তো দোষ না, কারণ উনি জনগণের কারেন্ট দিয়া, জনগণের টাকা দিয়া, জনগণের জন্য নিজের শ্রম দিয়ে জনগণের কল্যাণে খাবার খাওয়াইতেছে। উনি তো নিজে একা লাইট ভোগ করে না, ফ্যান ভোগ করে না, জনগণের জন্য, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, গণতন্ত্রের জন্য উনি এখানে জ্বালায়। সুতরাং এটা আইনি দৃষ্টিতে যদি অপরাধও হয়, কিন্তু বাস্তবে এটা অপরাধ না, এটা সেবা। ধন্যবাদ। আসলে প্রশাসনের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা? প্রশাসন তো মিজান ভাইয়ের মুখস্থ চিনে, তবে মিজান ভাইকে আমি বলি, মিজান ভাই আপনি নিরহংকারী হবেন, অহংকার করবেন না। আপনি ভাইরাল হয়ে গেছেন মানে আপনি শিক্ষিত হয়ে যান নাই। ভাইরাল এক জিনিস, শিক্ষিত এক জিনিস। সুতরাং আপনি মানিকে মান দিবেন, প্রশাসনকে সম্মান দিবেন। বাবা ধন কইয়া যদি তাদেরকে বুঝাই সুঝাই আপনি চলতে পারেন, তাহলে তো ক্ষতি নাই। আপনি কেন আপনি প্রশাসনকে এরকম পানি ছড়িয়ে মারলেন? কেন মারলেন? এই স্পর্ধা আপনাকে কে দিচ্ছে? এজন্য মিজান ভাইও ভালো হবেন, এবং আপনার গুণও আছে, অনেক দোষও আছে, দোষগুলি পরিহার করবেন, গুণগুলি চালাবেন। সুতরাং এটি আমার কথা। হ্যাঁ, আর মিজানের বিপদে দেখে অনেক লোকে অনেক ফুর্তি করতেছে, ফুর্তি কিন্তু থাকে না। একসময় মিজানের দুঃখ কষ্ট আপনাদেরও আসতে পারে, এই জন্য মাজলুমের পক্ষে থাকতে হবে। মিজান ভাই
আমার যখন আমার থেকে মানুষ অন্যায়ভাবে টাকা নিচ্ছিল 6 একারের চা আরেকটা বানান করতে হয়, তো তখন কিন্তু আমি মিজান ভাইয়ের সাহায্যের জন্য, যে ভাই যদি আমার পক্ষে দাঁড়ায় বলে যে বিপদ তো বলে আসে না, যে কোনো মানুষের বিপদ আসতে পারে, তো ভাই যদি বলে যে কেন সিদ্দিক ভাইয়ের থেকে চাঁদা নেওয়া হয়, এটা নেওয়া হয়, অন্যায় করা হয়, কেন সিদ্দিক ভাইকে আয়না করে ঢুকে সাইজ করা হয়, নাট বল্টু ঢিলে করা হয়, তখন মিজান ভাই একটু পাট লইছিল, উনি একটু, আমি ওনার দোকানে বসেই বলি, ওনার এই যে ধরে কিছুটা লেখাপড়া কম তো একটু অহংকার টাইপের আছে। মিজান ভাই আপনারা বলি, আপনি অহংকারটা খালি কমাই দেন। আপনার এখানে আর আর আপনার একটা কথা বলি, আপনি নরম সুরায় কথা বলবেন, আর